যে দেখো আমাদের প্রথম এক দাগে যে ছোট প্রশ্নটা আছে 20 থেকে 40 পর্যন্ত কয়টি মৌলিক সংখ্যা রয়েছে? 20 থেকে 40 পর্যন্ত কয়টি মৌলিক সংখ্যা রয়েছে? এখন এইটাকে বলতে পারবা যে 20 থেকে কয়টি মৌলিক সংখ্যা রয়েছে? একজন। আচ্ছা দেখো আমরা এর আগে যখন এই অঙ্ক করেছিলাম তখন কিভাবে করছিলাম? একটা মোবাইল সংখ্যা লিখছিলাম না? মনে আছে? মোবাইল সংখ্যাটা কি? মৌলিক সংখ্যা মোবাইল সংখ্যা প্রথমে কত? 44। 44 এর অর্ধেক কত? 22। তারপর 32। এই 32 টা উল্টাই দিলে কত হয়? 23। 23 থেকে 2 কো 21। ঠিক আছে? তার মানে 1 থেকে 10 পর্যন্ত মৌলিক সংখ্যা আছে 4টি। 11 থেকে 20 পর্যন্ত আছে 4টি। 20 থেকে 30 পর্যন্ত আছে দুটো। 30 থেকে 40 পর্যন্ত আছে দুটো। কথা বুঝছো কি বলছি? 40 থেকে 50 পর্যন্ত আছে তিনটে। 50 থেকে 60 পর্যন্ত আছে দুটো। 60 থেকে 70 পর্যন্ত আছে দুটো। 70 থেকে 80 পর্যন্ত আছে তিনটে। 80 থেকে 90 পর্যন্ত আছে দুটো, তাই না? আর 90 থেকে 100 পর্যন্ত আছে একটা। তাহলে টোটাল মোট 1 থেকে 100 পর্যন্ত মৌলিক সংখ্যা আছে কয়টি? 4 আর 4 8, 8 আর 2 10, 10 আর 2 12, 12 আর 3 15, 15 আর 2 17, 17 আর 2 19, 19 আর 3 22, 22 আর 2 24 আর 1 25। তার মানে এই সংখ্যাগুলো যোগ করলে কত হয়? 25। তার মানে 1 থেকে 100 পর্যন্ত মৌলিক সংখ্যা আছে 25। কিন্তু তোমাকে কি বলছে? 20 থেকে 40 পর্যন্ত কয়টি মৌলিক সংখ্যা আছে? দেখো 20 থেকে 40 এর চেয়ে 1 থেকে 10, 10 থেকে 20, 20 থেকে 30, 30 থেকে 40। তাহলে এই যে 20 থেকে 40 এই যে না? তাহলে 20 থেকে 40 পর্যন্ত কয়টি মৌলিক সংখ্যা আছে? 4টি। 20 থেকে 40 পর্যন্ত কয়টি মৌলিক সংখ্যা? দেখো অপশনে কি দেওয়া আছে? অপশন কয় দেওয়া আছে? 18টি, হয় দেওয়া আছে 5টি, হয় দেওয়া আছে 4টি, আর হয় দেওয়া আছে ধরো 6টি। তাহলে অপশন উত্তর কয়টা? 4টা। কিভাবে বুঝবো আমরা? যে 10 থেকে 20 থেকে 30 পর্যন্ত আছে দুটো, 30 থেকে 40 পর্যন্ত আছে দুটো। তার মানে টোটাল আছে কয়টা? 4টে। 20 থেকে 40 পর্যন্ত টোটাল কয়টা আছে? 4টে। এটা বোঝা গেছে বা? তাহলে মুখস্থ করবা? মুখস্থ করবা শুধু এই নিয়মটুকু, আর কিছু না। উত্তর মুখস্থ করবা না। উত্তর মুখস্থ করে মনে থাকবে না। কেননা তুমি মুখস্থ করলে 40 থেকে 20 থেকে 40 পর্যন্ত কয়টি মৌলিক সংখ্যা আছে? তুমি সুন্দর করে মুখস্থ করে গেলে 4টে। পরীক্ষায় এসে লিখে দিয়ে আসলে। কিন্তু যদি ওইভাবে না দিয়ে প্রশ্নকর্তা যদি প্রশ্ন করে যে 50 থেকে 60 পর্যন্ত কয়টি মৌলিক সংখ্যা আছে, তখন কি করবা? 50 থেকে 60 পর্যন্ত কয়টি মৌলিক সংখ্যা আছে? কয়টা? তিনটে না? দেখো এটা হচ্ছে 40 থেকে 50 আর 50 থেকে 60। আমি বলছি 50 থেকে 60 কয়টা? কয়টা বলো? এইটা হলো 40 থেকে 50 আর এটা কত? 50 থেকে 60। আমি কি বলছি? 50 থেকে 60 পর্যন্ত কয়টা? কয়টা? দুটো। এইটা হচ্ছে 40 থেকে 50 পর্যন্ত তিনটে আর 50 থেকে 60 পর্যন্ত দুটো। বুঝছো না বোঝো নাই? আমরা এরকম বলতে পারি যে 40 থেকে 60 পর্যন্ত কয়টি মৌলিক সংখ্যা আছে বলো? 5টা। 40 থেকে 60 পর্যন্ত, 40 থেকে 50 পর্যন্ত তিনটে, 50 থেকে 60 পর্যন্ত দুটো। তাহলে 40 থেকে 60 পর্যন্ত কয়টা? 5টা। কি পারা যায়? মনে থাকবে? আচ্ছা গুড। এবার চলে যাবো আমরা 2 দাগে। তোমাদের জন্য একটা সুবিধা কি হবে জানো? তোমরা যদি বাড়ি গিয়ে না বোঝো, মূলত এটা যে আমি ভিউ পাবো বা কোনো কিছু এর জন্য না, জাস্ট এই ভিডিও করা শুধুমাত্র তোমরা বাড়ি চলে গেলে বাড়ি গিয়ে এবার বুঝতেছো না যে স্যার কিভাবে বুঝাইছে। তুমি যদি ভিডিওটা দেখো তোমার মনে পড়বে যে এইভাবে শেখাইছে। বুঝতে পারছো? জাস্ট এই কারণে। এবার 2 দাগে আছে নিচের কোণটি 3 ও 6 এর গুণিতক। কি বলছে? আর 2 দাগে কি বলছে? নিচে
কোনটি কি নিচের কোনটি 2 6 ও 3 নাকি 3 ও 6 এর গুণিতক নিচের কোনটি 3 ও 6 এর গুণিতক। এবার দেখো অপশনে কি কি আছে, অপশন কয় কি আছে বলো, অপশন কয় আছে 3 হয় 9 কয় 3 হয় হচ্ছে 9 আর গয় হচ্ছে 15 আর গয় কত 18। দেখো কি প্রশ্নে কি বলছে দেখো নিচের কোনটি 3 ও 6 এর গুণিতক। আচ্ছা গুণিতক চেনো তো, গুণিতক চেনো, হ্যাঁ মনে আছে গুণিতক কি? দেখো নিচের কোনটি 3 ও 6 এর গুণিতক, অপশন আছে 3 9 15 18। তার মানে হচ্ছে এই 3 দিয়ে কোন সংখ্যার নিঃশেষে ভাগ করা যায়, কোনো ভাগশেষ থাকবে না, আবার 6 দিয়েও ভাগ করলে কোনো ভাগশেষ থাকবে না, সেইটা হচ্ছে 3 আর 6 এর গুণিতক। বুঝছো কি বলছি? গুণিতকের সংখ্যাটা মনে আছে? যদি মানে কোন সংখ্যাকে পূর্ণ সংখ্যা দিয়ে গুণ করলে যে গুণফল পাওয়া যায় তাকে ওই সংখ্যার গুণিতক বলে। কি বলছে? কোন সংখ্যাকে যে কোনো পূর্ণ সংখ্যা দিয়ে গুণ করলে যে গুণফল পাওয়া যায় তাকে ওই সংখ্যার গুণিতক বলে। ধরো 5 রে আমি 3 দিয়ে গুণ করলাম, গুণ করে পাইছি কত 15। কি বলছে খেয়াল করে দেখো, বলছে কোন সংখ্যাকে, কোন সংখ্যা হচ্ছে 5, কোন সংখ্যাকে যে কোনো পূর্ণ সংখ্যা দ্বারা, এই পূর্ণ সংখ্যা 3, তাহলে গুণ করলে যে গুণফল পাওয়া যায়, যদি গুণফল পাইছি 15, ওই গুণফলকে বা প্রাপ্ত গুণফলকে ওই সংখ্যার গুণিতক বলে। তার মানে 5 এর গুণিতক কত 15। কথা বুঝছো? নাম তার মতো, কিসের মতো? নাম তার মতো। আমরা গুণিতক বের করি কিভাবে? নাম তার মতো গুণ করে করে, তাই না? গুণ করে গুণিতক বের করি। আচ্ছা আমরা এখানে বুঝবো কিভাবে? এমন একটা সংখ্যা উত্তর যে সংখ্যাটা 3 দিলে ভাগ করলেও মিলবে, 6 দিয়ে ভাগ করলেও মিলবে। মিলবে মানে কি? কোনো ভাগশেষই থাকবে না, নিঃশেষে বিভাজ্য হবে। দেখো 3 রে যদি তুমি 3 দিয়ে ভাগ করো নিঃশেষে বিভাজ্য হয়, হয় না? হয়। কিন্তু 6 দিয়ে ভাগ করলে কি হয়? দেখো আমি যদি এই 3 রে যদি 3 দিয়ে ভাগ করি, 3 ওকে 3 নিঃশেষে বিভাজ্য হইছে, মানে শূন্য, ভাগশেষ শূন্য মানে নিঃশেষে বিভাজ্য। কিন্তু 3 দিয়ে কি এই 6 দিয়ে কি 3 দিয়ে ভাগ করা যাবে? যাবে না, কারণ 6 হচ্ছে বড়, 3 হলো ছোট। তার মানে অপশন এটা হবে না। এবার 3 দিয়ে তুমি 9 রে ভাগ করতে পারো। দেখো 3 দিয়ে যদি 9 রে ভাগ করো, 3 3 9 নিঃশেষে বিভাজ্য হইছে, হইছে। এবার যদি 6 দিয়ে ভাগ করো, আর 6 দিয়ে যদি 9 রে ভাগ করো, দেখো 3 দুগুণী 6, কি করলাম 6 ওকে 6 না, 6 ওকে 6 বিয়োগ করলে কত হয় 3। এবার দেখো তো নিঃশেষে বিভাজ্য হইছে, আগের মতো ভাগশেষ কি শূন্য না অন্য সংখ্যা? 3। তার মানে এটা নিঃশেষে বিভাজ্য না। তার মানে 3 দিয়ে 9 রে ভাগ করা যায়, কিন্তু 6 দিয়ে 9 রে ভাগ করলে নিঃশেষে বিভাজ্য হবে না। তার মানে এই 9 3 এর গুণিতক কিন্তু 6 এর গুণিতক না, তাহলে এটাও হবে না। এবার দেখো 3 দিয়ে যদি তুমি 5 রে ভাগ করো, এই 15 রে ভাগ করো, 3 দিয়ে 15 ভাগ করো, 3 5 15, এটা নিঃশেষে বিভাজ্য হইছে। তার মানে 3 এর গুণিতক 15। এবার 6 দিয়ে ভাগ করো, 6 দুগুণী 12, ভাগশেষ 3। এবার ভাগশেষ রয়ে গেছে, তাহলে কি 6 এর গুণিতক 15 হবে না, তার মানে এটাও হবে না। এবার তুমি বাকি থাকলে এটা করার দরকার না হয়। তারপরে করি 3 দিয়ে যদি ভাগ দাও 18 রে, 3 6 18 নিঃশেষে বিভাজ্য। 6 দিয়ে যদি ভাগ দাও 3 6 18, তাও নিঃশেষে বিভাজ্য। তার মানে উত্তর হচ্ছে 18। তার মানে 3 আর 6 এর গুণিতক হচ্ছে 18। এই 3 দিয়ে 18 এর ভাগ দিলেও মেলে, 6 দিয়ে 18 এর ভাগ দিলেও মেলে। বুঝতে পারছো? কোনো সমস্যা? সমস্যাই বলবা, যে কোনো সমস্যা, যদি ভিডিওতে সমস্যা হয় তাও বলবা, আমার কথা বুঝতে সমস্যা হলে বলবো, আর যদি তোমরা না বুঝো তাও বলবা। তারপর 3 দেখে কি বলছে? কোন বৃহত্তম সংখ্যা দ্বারা 12 18 24 কে নিঃশেষে
নিঃশেষে ভাগ করা যায়। 3 থেকে বলছে কি কোন বৃহত্তম, আমার লেখা কি বোঝা যায়? কোন বৃহত্তম সংখ্যা দ্বারা কত 12 18 24 কে নিঃশেষে ভাগ করা যায়। 12 18 ও 24 কে নিঃশেষে ভাগ করা যায়। ওকে, এবার অপশনে কি আছে দেখো, কয় কি আছে? 2 3 4 6, 2 3 4, কি ওর বাবা আছে নাকি? 2 3 4 6, ঠিক আছে। কোন বৃহত্তম সংখ্যা দ্বারা 12 18 ও 24 কে নিঃশেষে ভাগ করা যায়? তাহলে আমি একটা কথা বলছিলাম, মনে আছে তোমাদের, যে যদি দেখো প্রশ্নের ভিতরে ছোট, কম, সর্বনিম্ন, ন্যূনতম, পরে, পরপর, ক্ষুদ্রতর, এই কথাগুলো যদি থাকে তাহলে করব লসাগু। কি করব? লসাগু। আর যদি বড়, বৃহৎ, বৃহত্তম, সর্বোচ্চ, বেশি এইগুলো থাকে তাহলে করব লসাগু। আস্তে আস্তে। তাহলে এখানে কি বলছে? বৃহত্তম বলছে না? তাহলে আমি কি করব? এই কয়টার গসাগু করব। গসাগু। তাহলে গসাগু তো আমরা সবাই পারি না? যদি না পারো তাহলে আবারও দেখো। আচ্ছা, আমরা জানি কি লসাগুর বেলায় যে কোনো দুটোর ভিতর গেলেই লসাগু করা যাবে, কিন্তু গসাগুর বেলায় সবগুলোর ভিতরে যেতে হবে। এবং এটাও বলছিলাম যে আমরা যখন করব তখন সিরিয়াল দিয়ে করব, মানে একটা নিয়ম মেইনটেইন করব, ছোট থেকে বড় দিক যাব। তাহলে 2 থেকে শুরু করে 2 3 4 5 6 7 এইভাবে ক্রমান্বয়ে করব। তাহলে 2 দিয়ে যাবে কিনা কিভাবে বুঝবো? যদি সংখ্যাগুলো জোড় হয় তাহলে 2 দিয়ে ভাগ করলে মেলে। তাহলে আমরা যদি 2 দিয়ে ভাগ দিই, 2 দিয়ে 12 এর ভাগ দিলে কত হয়? 6 6। 18 এর ভাগ দিলে কত হয়? 9 9। 24 টি ভাগ করলে কত হয়? 12 12। যদি না বোঝো তাহলে কিভাবে করবা? 2 এই 2 এর ভিতর যায় একবার, আর 2 4 এর ভিতরে যায় দুইবার, তার মানে 2 24 এর ভিতরে যায় 12 বার। এবার দেখো এইটা জোড়, এটাও জোড়, এইটা বিজোড়, তাহলে 2 দিয়ে যাবে না। তাহলে 2 এর পরের সংখ্যা কত? 3। আবার 3 দিয়ে ভাগ দিই, 3 6 এর ভিতরে যায় দুইবার। আস্তে। 3 3 এর ভিতরে যায় তিনবার, আর 3 12 এর ভিতরে যায় চারবার। এবার দেখো আমি যদি 3 দিয়ে করি এই একটার ভিতরে যায়, আর কোনোর ভিতর যাবে? যাবে না। 4 দিয়ে করলে এই একটার ভিতর যায়, আর যায় না। 5 দিয়ে তো করা যাবে না, কারণ সবগুলো 5 এর ছোট, তাহলে আর কিছু করা যাবে না। তাহলে আমরা জানি কি লসাগু করার বেলায় সবগুলো নিই, এই পাশের গুলো নিই, নিচের গুলো নিই, কিন্তু গসাগুর বেলায় শুধুমাত্র এই পাশের গুলো নেব, এই পাশেরটা নেব, ঠিক আছে? তাহলে অতএব নির্ণেয় গসাগু সমান 2 গুণ 3 সমান কত? 6। অপশনে 6 আছে। আচ্ছা, এইটা উত্তর, ঠিক আছে? বুঝছো না বোঝো নাই? বুঝছো। এবার একটা শর্টকাট পদ্ধতি দেখো, এটা তো আমরা বড় করে করলাম, মানে বেসিক যে জিনিসটা সেটা করলাম। এবার পরীক্ষার হলে তো তুমি এত সময় পাবা না, তখন কিভাবে করবা? তখন একটা শর্টকাট নিয়ম আছে, সেভাবে করবা। দেখো গসাগু সব সময় যে সংখ্যাটা ছোট সেই সংখ্যা হবে, অথবা তার থেকেও ছোট সংখ্যা হবে। আমি বুঝতে পারছি? আমরা 12 18 আর 24 এর গসাগু করছি না? তাহলে গসাগু হয় 12 হবে, এটা তো ছোট কোনটা? 12 হয় 12 হবে, না 12 থেকেও ছোট হবে। এবার দেখো আমরা যদি এই যে সংখ্যাগুলো নিছি এর ভিতরে, এই যে অপশনে যেগুলো আছে দেখছো, অপশনে যেগুলো আছে, এখন 12 দিয়ে যদি আমি এর ভাগ দিই, এটা মেলে, এটার ভাগ দিলে মেলে মেলে, তাহলে 12 হবে না। তাহলে 12 হচ্ছে ছোট সংখ্যা কত? 11। ওইভাবে না, 12 এর 2 দিয়ে ভাগ করলে যেটা ছোট হবে সেইটাই। 12 এর 2 দিয়ে ভাগ করলে কত হয়? 6। তাহলে 6 দিয়ে 12 এর ভাগ করলে মেলে, 18 এর ভাগ করলে মেলে, 24 এর ভাগ করলে মেলে, তাহলে গসাগু 6। কথা বুঝতে পারছো কি বলছি? তাহলে আমার এতখানি করা লাগলো না,
এটা হচ্ছে শর্টকাট টেকনিক, এটা হচ্ছে বেসিক জিনিস। এই যেটা আমি করলাম এটা বেসিক, এটা তোমাকে শেখা লাগবে, ঠিক আছে? তারপরে আমি কি বলছি, গসাগু হয় ছোট সংখ্যা হবে না তার থেকে ছোট সংখ্যা হবে। তো 12 দিয়ে 12 ভাগ দিলে মেলে, 24 ভাগ দিলে মেলে, কিন্তু 18 ভাগ দিলে মেলে মেলে না। তার মানে 12 দিয়ে এই দিনের এটা ভাগ করে এটা যায় না, তার মানে 12 গসাগু হবে না। তাহলে তার থেকে ছোট, তার থেকে ছোট তো 11 10 9 এরকম না, 2 দিয়ে ভাগ দিতে হবে ছোটটারে, 12 দিয়ে 2 দিয়ে ভাগ দিতে হবে, ভাগ করলে কত হয় 6। ওই 6 দিয়ে কি 12 ভাগ করা যায়? যায়। 18 যায়, 24 যায়। যদি না যেত তারপরে 12 এর 3 দিয়ে ভাগ করতাম, 3 দিয়ে ভাগ দিলে কত হতো 4, 4 দিয়ে যায় কিনা তাই দেখতাম। এইভাবে বের করতে হয়, বুঝতে পারছো? শর্টকাট নিয়ম মনে থাকবে। আমি সংক্ষেপে, আমি তো দেখে বলে দিই মানে উত্তর কত, তোমরা করে বের করবে না, আর আমি না করে বলে দেবো, দেখে এই সংখ্যাগুলো দেখে বলে দেবো এর লসাগু কত এর গসাগু কত। লসাগু ঠিক উল্টো নিয়ম। লসাগু কি জানো? লসাগু হয় বড়টা হবে নয় তার থেকে বড় সংখ্যা হবে, বুঝতে পারছো না? বলতো নাই তাহলে এটা বুঝছো? বুঝবো না, বুঝলি বলবা কিন্তু। এবার 4 দাগে কি বলছে? কোন ক্ষুদ্রতম সংখ্যাকে 4 6 ও 8 দ্বারা ভাগ করলে প্রতি ক্ষেত্রে 2 অবশিষ্ট? একদম পড়ে বলো তো, 4 দাগে একদম বলো। কোন ক্ষুদ্রতম সংখ্যাকে 4 6 ও 8 দ্বারা ভাগ করলে ডট ক্লাব প্রতি ক্ষেত্রে 2 দেখো কি বলছি ভাই, অপশনে কত আছে বলো, কয় কত? 9 হয় বলো 26, গয় 50, ঘ 74, ঠিক আছে? উত্তর হবে 26। উত্তর কত হবে জানো? 26 হবে। আচ্ছা কিভাবে হবে আমি কিভাবে বুঝলাম সেটা বুঝিয়ে দিচ্ছি। দেখো, কোন ক্ষুদ্রতম সংখ্যাকে 4 6 ও 8 দ্বারা ভাগ করলে প্রতি ক্ষেত্রে 2 অবশিষ্ট থাকবে? দেখো ক্ষুদ্রতম কথা আছে ভিতরে, তাহলে কি করতে হবে? ক্ষুদ্রতম থাকলে কি করতে হয়? লসাগু। তাহলে 4 6 ও 8 এর লসাগু করব। কি করব? 4 6 আর 8 এর লসাগু। এটা বেসিক জিনিস, শর্টকাট কিভাবে করব সেটা পরে বুঝাচ্ছি। বেসিক যেটা সেটা আগে শেখো। যাও যাও, কিন্তু আমার ক্যামেরায় যেন বুদ্ধি ধাক্কা না লাগে, ঠিক আছে? যাও। এবার দেখো, এটা জোর, এটাও জোর, এটাও জোর, তাহলে কত দিয়ে ভাগ দেব? 2 দিয়ে। 2 দিয়ে ভাগ দিলে কত হয়? 2 হয়। 6 এর ভাগ দিলে 3 হয়, আর 8 এর ভাগ দিলে 4 হয়। আবারও 2 দিয়ে ভাগ দিই, 2 2 এর ভিতরে যায় একবার, 3 এর ভিতরে যায় না, তাই 3 বসে গেল। 2 4 এর ভিতরে যায় 2 বার, ঠিক আছে? এটা বুঝছো? এবার লিখবো, অতএব নির্ণেয় লসাগু 2 গুণ 2, এই 1 নিলেও যা না নিলেও তাই, এই জন্য 1 নিব না। 3 গুণ 2, 2 গুণ 4, 3 4 12। দেখো কিভাবে গুণ করব? 2 এর 2 গুণ করলে কত? 4 হয়। 4 এর সাথে 3 গুণ করলে 12, 12 এর সাথে 2 গুণ করলে 24। তাহলে লসাগু কত? 24। অপশনে কি 24 আছে? নাই। লসাগু তো 24 হইছে। এবার দেখো সব এখানে কি বলছে? কোন ক্ষুদ্রতম সংখ্যাকে, ক্ষুদ্রতম সংখ্যা তো 24 পেয়ে গেছি। এবার বলছে কোন ক্ষুদ্রতম সংখ্যাকে 4 দিয়ে 6 দিয়ে ও 8 দিয়ে ভাগ করলে প্রতি ক্ষেত্রে 2 অবশিষ্ট থাকবে। তাহলে আমরা যদি 4 দিয়ে ভাগ করি, 4 7 24, ভাগশেষ কত হইছে? 0। 2 কি অবশিষ্ট আছে? নাই। তাহলে এই 24 এর সাথে যদি 2 যোগ করে দিই তাহলে কত হলো? 26। এবার তুমি 4 দিয়ে ভাগ দাও, 26 এ 4 7 24, ভাগশেষ 2। এবার ভাগশেষ 2 আছে? এবার তুমি 6 দিয়ে ভাগ দাও, ভাগশেষ 2 থাকবে। 8 দিয়ে ভাগ দাও, ভাগশেষ 2 থাকবে। তাহলে কথা
যোগ করতে হবে। কোন আছে? সমস্যা নাই।